বিজ্ঞান ল্যাবের ছায়া। পরদিন সকাল তার তিনজনের কারোরই ভালো কাটছিল না। রোহিত সারা রাত জেগেছিল। সোহা বারবার স্বপ্নে দেখছিল মোমবাতি জ্বলা ঘরটা। আর জয় এখনো বিশ্বাস করছিল ওটা ভূত না, কেউ আমাদের ভয় দেখাতে যাচ্ছে। তারা ঠিক করল স্কুলে গিয়ে ল্যাবের পেছনের রুমটা দেখবে, যেটা সবসময় তালাবদ্ধ থাকে। দুপুরে সবাই চলে যাওয়ার পর তারা চুপি চুপি সেই দরজার সামনে গেল। দরজার তালাটা পুরনো, মরিচা ধরা। জয় একটা পাথর দিয়ে ঠকঠক করে মারতেই তালা চটাক করে খুলে গেল। ঘরের ভেতর অন্ধকার, ধুলা আর মাকড়সার জাল। কিন্তু এক কোণে একটা টেবিলে কিছু কাগজ ছড়ানো ছিল, পুরনো নোটবুক, কিছু কাচের বোতল আর একখানা ছবি। ছবিটা তুলে দেখে তিনজন জমে গেল। ছবিতে রনেন স্যার আর তার পাশে দাঁড়িয়ে একজন ছাত্র, জয়ের মতো দেখতে। সোহা কাপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? রনেন স্যার তো 20 বছর আগে মারা গেছেন। ঠিক তখনই ঘরের কোণ থেকে মৃদু শব্দ এলো, টান টান টান। ঘণ্টার শব্দ, কিন্তু এবার সেটা ঘরের ভেতর থেকে আসছে। বাতাস ঠান্ডা হয়ে গেল, মোমবাতি নিজের থেকেই জ্বলে উঠল, আর ধোঁয়ার ভেতর থেকে এক ছায়া দেখা গেল। রনেন স্যারের মুখ, কিন্তু এবার তার চোখ লাল জ্বলছে। তিনি ধীরে ধীরে বললেন, যে ছাত্র আমার ল্যাব ধ্বংস করেছিল সে আবার ফিরে এসেছে। তিনজন পিছিয়ে যেতে লাগলো, কিন্তু রোহিত হঠাৎ টেবিলের ওপর থাকা নোটবুকটা খুলে ফেলল। আর তাতে লেখা ছিল, আমার প্রিয় ছাত্র জয় আমার সব পরীক্ষা নষ্ট করেছে। এখন আমি ফিরে আসব যখন ঘণ্টা বাজবে।